নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি দেশি মুরগির ঝোল। এখানে কেটে নিয়েছি আলু। এবারে আলুটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এইভাবে চাপা দিয়ে হালকা আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে নিলাম। এখানে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো আর দুটো এলাচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা কোচানো পেঁয়াজ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প জল, দিয়ে দিলাম বেটে রাখা আদা আর বাটি ধোয়া জল, দিয়ে এইভাবে হালকা আঁচে কষিয়ে নিতে হবে। এইভাবে চাপা দিয়ে হালকা আঁচে কষিয়ে নিলে চিকেনটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো চিনি। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ টক দই, দিয়ে হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এবারে এইখানে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এইভাবে চাপা দিয়ে ভালো করে একদম কম আঁচে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কম আঁচে রান্না করার জন্য কতটা জল বেরিয়েছে। এইভাবেই হালকা আঁচে একদম ভালো করে রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে। পেঁপেটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করে নিচ্ছি। একদম কম আঁচে ভালো করে চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে একটি কুকার বসিয়ে দিয়েছি, কুকারে দিয়ে দিয়েছি জল। আমার পরিমাণ মতো জল দিয়েছি। এবারে জলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমার কষা চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমার চিকেনটা দেয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব। এখানে আমি 4টা সিটি দিয়ে নেব। 4টা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে। এখানে আমার কিছুক্ষণ রাখার পরে খুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা প্রথমে দিলে আলুটা পুরো গলে যাবে। এবারে আবার একটা সিটি দিয়ে
গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে কিছুক্ষণ রাখার পরেই দেখতেই পাচ্ছেন আমার আলুটা কি সুন্দর গোটা গোটা রয়েছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এইভাবে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে একটি পাত্রে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য একবার রিকোয়েস্ট রইল।